আরে দাদা, 250 চিনি দাও তো, একটু তাড়াই আছি। হাই কেজুদেবা, কেমন আছেন? আমার দোকানে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনার বাড়িতে সবাই ভালো আছে তো? স্বাগতম স্বাগতম। 250 চিনি দাও না, একটু তাড়াই আছি। চিনি লাগবে? প্রথমে তো বলে দিন চিনি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। একটু তাড়াতাড়ি দাও না 250 চিনিটা। আমি কি জানতে পারি চিনি আপনি নিয়ে কি করবেন? তো সেই রকম পরিমাণে চিনি আমি আপনাকে দেবো। বাড়িতে লোকজন আসবে। আচ্ছা, আপনার বাড়িতে লোক আসবে? আরে বাড়িতে গেস্ট আসবে, ওই আর বলবো কি, আমাকে দেখতে আসবে। মেয়ের বাবা মা আসছে, মেয়েও আসছে। শুনে খুব খুশি হলাম। আপনার বিয়ে ঠিক হয়েছে। আমি এই কথাটা শুনে খুবই খুশি হয়েছি। আমি একটা কথা বলতে চাই কি, বাড়িতে অতিথি যখন আসছে তো চিনি খাবেন না। চিনি বেশি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এর বদলে বাতাসা নিয়ে আসতে পারেন। আরে বাতাসা দিয়ে চা স্বাস্থ্যের হয় না। শক্তি বাড়ায় আমি এবং চিনি লাগবে, আমাদের 250 চিনি মস্তিষ্ক লাগবে, বাতাসা ভাবনা লাগবে না। চিন্তা খুবই দ্রুত করে। বাতাসা দুই ধরনের হয়, গুড় বাতাসা যেটি অনেকটা গোল্ডেন কালার হয়, আর একটা সাদা চিনির ওই যে বক্তব্য হয়েছে আমার চিনি লাগবে ভাই। চিনি এবং গুড়ের মিক্সো এবং এলাচ গুঁড়ো দিয়ে তের মারা, আরে চিনি লাগবে, তুই দে না। গালি গালাজ খুব ভালো ব্যাপার নয়, এতে সম্পর্ক খারাপ হতে পারে। বন্ধু আবে বান্ধব, ভাই, মা চিনি বাবা দে, লোক এদের এসে সঙ্গে যাবে। ভালোভাবে কথা বলতে পারেন, না তুই হলে চিনি, সম্পর্কের মধ্যে বাতাসা, গুড় ঝামেলার বাতাসা, সৃষ্টি তুই হতে যে পারে। কোনো কিছু তো দে অন্তত। গালিগালাজ আমি এত বাড়িতে যাই, ভালো গেস্ট নয়। আসবে। এতে বাচ্চারা আপনার কথা শুনে সেটা শিখে এবং খারাপভাবে ব্যবহার করতে পারে। বাড়িতে গেলে এখন তাই জন্য আমি ঝামেলা সাজেস্ট সৃষ্টি হবে, করব দে না রে। যে গালিগালাজ আপনি এই দেখ দেবেন দেখ, না। মা ফোন করছে, তাড়াতাড়ি দে। আপনি আবে রুষ্ট দে হয়ে যাবেন यार, না। আমি এখান থেকে আপনাকে আধা ঘন্টা চিনি যেতে হবে এখনো দিতেছি। বাড়িতে। তুই আপনি কি দে। আরেকবার বলতে পারবেন কি কতটা চিনি লাগবে আপনার? 250 গ্রাম, 250। 250 গ্রাম, ওয়াও! তো আমি আগে বলতে চাই কি চিনি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। চিনি খেলে আমাদের শরীরে শক্তি বাড়ে, কিন্তু অতিরিক্ত চিনি খাওয়া হলে আমাদের শরীরে প্রবলেম দেখা দিতে পারে।